আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যারা যেখানে আছো আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আবারও চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? এবং আজকের ব্লগ ভিডিওটা মানে কোনো এমনি না যে সারাদিন কী করছি বা ইফতার এগুলো নিয়ে না। আজকে একটু যাব শপিং করতে, তাই আপনাদের সঙ্গে ভিডিও নিয়ে চলে আসলাম। কাদের কাদের শপিং করা কমপ্লিট হয়েছে নাকি এখনও করনি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট করা হয়নি। তো আশা করছি মানে আমার আজকের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। অনুরোধ রইল লাস্ট পর্যন্ত দেখার এবং লাইক দিয়ে শুরু করার। আমরা কিন্তু রেডি হয়ে কিন্তু চলে এসেছি, টোটোর মধ্যেও বসে পড়েছি। আমার বোনু, আমার মা আর আমি। হ্যাঁ, আমার বাবাও কিন্তু সাথে গিয়েছিল, বাট আমার বাবা তো রোজই যায়, তো আমার বাবা আগেই গিয়েছিল, বাট আমরা না সেহরি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। একটু লেট হয়ে গিয়েছিল উঠে, ব্রাশ ট্রাশ করার পরে আবার রেডি হওয়ার মধ্যে অনেক লেট হয়ে গিয়েছিল তাই। আসার পরে সবার প্রথমে আমার বোনুর জন্য জুতো দেখছিলাম, সে আবার জুতো নিতে চাচ্ছিল। এই জুতোগুলো নিয়েছি, আরও অন্য স্যান্ডেল নিয়েছিলাম এমনি সিম্পল পরার জন্য, একটু পরে দেখিয়ে দিব। আর আমি এই জুতোটা দেখছিলাম, পছন্দ হচ্ছিল না গাইস, মানে আজকে জুতো নেওয়া হয়নি, এতটা পরিমাণে ঘুরেছি। আর এখানে এই দোকানটায় এসেছি গাইস, এত জঘন্য জঘন্য জুতো বের করছিল, দেখে আমার মেজাজটা একেবারে গরম হয়ে গিয়েছিল। তো দেখতেই পাচ্ছেন কেমন একটা বাজে কোয়ালিটির, তো তার জন্য আমি নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। এই দোকানে বেশ ভালো ভালো পাঞ্জাবি আছে, আমার বাবার জন্য পাঞ্জাবি নেওয়া হয়েছে। এই সাদা পাঞ্জাবিটা নেওয়া হয়েছে, জানি না ভিডিওর মধ্যে কতটা বুঝতে পারছেন। আর এই যে হচ্ছে গ্রিন কালারেরটা নেওয়া হয়েছে, এটা ইয়েলো কালার, আর গ্রিন কালারটা নেওয়া হয়েছে, এদিকেরটা নেওয়া হয়নি। তো দুটো পাঞ্জাবি কিনা হয়েছে, আলহামদুলিল্লাহ অলমোস্ট ডান আমার বাবার। তো পাঞ্জাবি তো মানে ঈদের নামাজ পড়ার জন্য পাঞ্জাবি তো মানে সব থেকে বেশি লাগে, তাই পাঞ্জাবিটা নেওয়া কমপ্লিট করলাম। তারপরেই কিন্তু দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম হচ্ছে কসমো বাজার যাওয়ার জন্য। আপনারা যারা যারা এই আসাম ধুবড়িতে থাকো তারা তো জানো যে কসমো বাজারে, তো এই যে কসমো বাজার আমরা চলে এসেছিলাম কসমো মলে। তো এখানে আসার পরে আমার বাবার কিন্তু এখানে অনেক মানে আমার বাবা তো একটু মোটা, তাই একটু বড় বড় ঢোলা ঢোলা কাপড় না এখানে পাওয়া যায়। আমি ভাবলাম যে হয়তো এখানে পাওয়া যাবে আমাদের কাপড়, বাট যাওয়ার সাথে সাথেই না এমনি আমার মেজাজটা খারাপ হয়ে গিয়েছিল। পিছিয়ে পিছিয়ে মানে গার্ডগুলো বেরোচ্ছিল, কী নিবা এরকম করে মাথা শেষ করে দিচ্ছিল। মলের মধ্যে মানুষ ঢোকে কেন যে একটু নিজের ইচ্ছায় দেখবে, সুন্দর করে একটু হচ্ছে রেটগুলো দেখবে, সুন্দর করে নিবে না, এখানে আবার ওরকম না। তো তাই ওখান থেকে বেরিয়ে আমরা এই যে বিশালে আসলাম, এটা আমার ফেভারিট প্লেস। বিশালটা আমার মানে সবসময়ই আমার ফেভারেট। তো বিশালে আর কসমোয় কারা কারা এসেছো কমেন্ট করে জানাবেন। আর এই ম্যাগিটা আমি নিয়েছিলাম, আমার আবার একটু ইউনিক ইউনিক ম্যাগি টেস্ট করতে বেশ ভালোই লাগে। তারপরে এসে পড়েছিলাম আমার মার আর আমার জন্য, আমরা যেটাই নিব একেবারেই সেম নিব। আমি অন্য ভিডিওতে অবশ্যই শেয়ার করব যে কী কী না হয়েছে কী কী না, আবার আমি তো ঈদের ভিডিও দিব। তো আস্তে আস্তে সমস্ত কিছু শেয়ার করা হবে, একটা ভিডিওতে তো অতগুলো শেয়ার করা সম্ভব না যেহেতু রমজান মাস। এই কাপড়টা বেশ ভালোই লেগেছিল, এই হাতের কাজটা অনেক সুন্দর হয়েছে, বুকের কাজটা অনেক সুন্দর হয়েছে, বাট ভালো লাগেনি, মানে ভালো লাগনি বলতে দুটো নেই, আমার মার সাইজটা হবে না, তাই আমি ওখান থেকে ঘুরে এসেছিলাম। এখানে দেখি যে কত সুন্দর একটা ড্রেস, তারপরে আমার ড্রেস নিয়েছিলাম। তো আমার সবসময়ের মতো ফেভারিট ব্ল্যাক কালার নিয়েছি। কোনটা নিয়েছি এখানে শেয়ার করা হয়নি, ওই দোকানটায় অনেক ভিড় ছিল, তাই ওখানে ভিডিও করতে পারিনি। তারপরে আমার বোনুর জন্য জুতা নিয়েছিলাম, তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আসার পরে কিন্তু হচ্ছে আমরা 3টার সময় এসে পৌঁছেছি, তারপরে আমি টিউশন গিয়েছিলাম, টিউশন থেকে আসার পরে কিন্তু হচ্ছে ইফতারের সময় হয়ে গিয়েছিল, মুড়ি টুড়ি মেখে নিয়েছে, আজকে আর শেয়ার করা হয়নি। আলহামদুলিল্লাহ আজকে রোজাটাও আমরা ডান করে ফেললাম।
তারপরে কিন্তু একটু ঝাল ঝাল স্পাইসি করে ম্যাগি খেতে ইচ্ছা করলো। সুন্দর করে আমার মা কিন্তু দেখো ডিম পোস্ট করে নিয়েছিল এরকম করে কুসুমটা না ভেঙে। এই ডিম পোস্টটা কিন্তু খেতে আমার বেশ ভালো লাগে বন্ধুরা। আপনারা কারা কারা এরকম করে খান অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে কেউ ভুলবে না। আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নেওয়া হয়েছে, জলের মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো নিয়ে নেওয়া হয়েছে, আর একটুখানি সামান্য তেল দেওয়া হয়েছিল। কাঁচা লঙ্কা এবং পেঁয়াজটা সুন্দর করে দিয়ে কিন্তু যখন একটু বলক উঠে যাবে তখন কিন্তু ম্যাগি দেওয়া হবে। আমার মার আর আমার কিন্তু ম্যাগি খাওয়ার ক্রেভিংস উঠছিল, তো ভাবলাম যে ম্যাগি বানানো যাক। আর আমার মা সবসময় কিন্তু ঝোল খেতে পছন্দ করে, তো আমার আবার না, আমার একটু হচ্ছে ভাজা ভাজা খেতে পছন্দ করি। তো আজকে আমার মার পছন্দই হলো একটু স্পাইসি করে লঙ্কা কেটে দিয়ে একেবারে ঝোল ঝোল করা হয়েছে। খেতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল, তার সঙ্গে ডিম পোচ। তো এগুলো দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লেগেছিল আমার কাছে। কারা কারা আবার ম্যাগি খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলবে না। তো বন্ধুরা আজকের ব্লগটা খুব একটা বড় করতে পারিনি, কারণ বাজারে অনেক ভিড় ছিল। তো অন্য ব্লগে শেয়ার করব যে কী কী এনেছি কী কী না এনেছি। আপনারা আমার একটু সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, তাহলে সমস্ত কিছু শেয়ার করলে সবার আগে দেখতে পারবেন। তো আজকের ভিডিও আমি এ পর্যন্তই শেয়ার